আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকারই কথা। আমি আসলে বাকরুদ্ধ হয়ে গেছিলাম আজকে আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়ার ম্যাচটা দেখে। কারণ সেইখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে চাকরির আ যে কাজ, অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু ফেলেই আ ফুটবল প্রেমী মানুষরা যারা মেসিকে পছন্দ করেন, যারা মেসিকে অপছন্দ করেন, কেউই বাদ যাননি। আমি মোটামুটি নিশ্চিত যে আজকে আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া ম্যাচটা সকাল ৭টায় দেখার জন্য উন্মুখ হয়েছিলেন। অনেকেই আগের ম্যাচগুলো স্কিপ করেছেন, ঘুমিয়ে গেছেন যেন ৬টা ৬:৩০টার দিকে উঠে যেতে পারেন এবং আর্জেন্টিনার এই ম্যাচটা যেন দেখতে পারেন। এবং মেসি ডিড নট ডিসঅ্যাপয়েন্ট। শুরুর কথা শুরুতেই রাখি। আমার মনে হয় মেসি এখন লাইফটা যেভাবে এনজয় করছেন, ইটস আ শেম যে এই এনজয়মেন্টটা তিনি ক্যারিয়ারের পুরোটা সময় তার স্ট্রাগলিং সময়টাতে যদি করতেন তাহলে হয়তো আর কোথায় যেতে পারতেন সেটাতে কিন্তু আসলে আমরা কোনো লাগাম টানতে পারছি না। ফর মেসি এনিথিং ইজ পসিবল। এবং আজকে আলজেরিয়ার সঙ্গে ম্যাচটাতে খুবই ইন্টারেস্টিং কিছু কায়দায় লিওনেল মেসি তিনি তার প্রথম ওয়ার্ল্ড কাপ হ্যাটট্রিকটা করেছেন। এবং সেই তিনটা ভিন্ন রকম গোল, যেটার বিল্ড আপটা ভিন্ন ছিল, মেসির রোল ভিন্ন ছিল এবং তার ফিনিশিং টাইপটা ভিন্ন ছিল, তার চিন্তাভাবনা ভিন্ন ছিল এবং একই ম্যাচে তিন ধরনের মেসি তাকে কিন্তু আমরা দেখলাম। সো এই যে একটা ব্যাপার, এই যে ভার্সিটিলিটি, এই যে ভ্যারাইটি, এই যে ফুটবল আইকিউ, এই যে ন্যাচারাল ট্যালেন্ট, সুপার ন্যাচারাল ট্যালেন্ট, এই জায়গাগুলোতে আসলে মেসি যতবারই মাঠে নামেন সেই ব্যাপারগুলো তিনি রিফ্লেক্ট করে নিয়ে আসতে পারেন এবং যখন তিনি এনজয় করেন তখন আরও বেশি করে সেগুলো কিন্তু নিংড়ে বের হয়ে আসে। আলজেরিয়ার সঙ্গে ম্যাচটার আগে অনেক আলোচনা হচ্ছিল যে ইনজুরি আক্রান্ত আর্জেন্টিনা, কি স্কোয়াড নামাবে, কি ইলেভেন নামাবে, মেসি কোথায় খেলবেন, দলের কেমিস্ট্রি কেমন, সব কিছুকেই কিন্তু বাতিলের খাতায় ফেলে দিয়েছেন লিওনেল মেসি তার এই দুর্দান্ত পারফরমেন্সটা দিয়ে। এবং সেই জায়গায় আমার কাছে মনে হয় যে লিওনেল মেসির প্রথম গোলটার দিকে আমরা অবশ্যই চলে যেতে পারি, যেখানে রদ্রিগো ডি পল তিনি একেবারে সোজাসুজি থ্রু দ্য হার্ট অফ দি আলজেরিয়ান মিডফিল্ড অ্যান্ড ডিফেন্স মেসির কাছে বলটা পাঠিয়েছেন। ডিফেন্ডার অবশ্যই মেসির সামনে ছিলেন, তবে সেই জায়গাটায় খুব ইন্টারেস্টিং একটা কাজ করেছেন লিওনেল মেসি। ডিফেন্ডারদেরকে স্ক্রিন বানিয়ে বক্সের বাইরে থেকে তার বা পায়ের সেই ট্রেডমার্ক শটটা নিয়েছেন। এই বলটাকে নিয়ে খানিকটা আলোচনা হচ্ছে। গতকালও এমবাপ্পের একটা শট আমরা দেখেছিলাম যে একটুখানি বাতাসে এমনভাবে ভেসে গেছে, কিপার লাস্ট মোমেন্টে কিন্তু বলটার ফ্লাইটটাই বুঝতে পারেননি এবং ফিস্ট করতে যেয়েও দেখা গিয়েছে যে তিনি বলটা ঠেকাতে পারেননি। মেসির সেই শটটাতেও জিদানের ছেলে লুকা জিদান তিনি কিন্তু বলটাকে আটকাতে পারেননি, তার হাত ছুঁয়ে বলটা গোলে পরিণত হয়ে গিয়েছিল। দ্বিতীয় যে গোল, সেখানে লিওনেল মেসি দ্য পোচার, সেই জায়গাটায় অবভিয়াসলি লিওনেল মেসির ওই স্ট্রাইকার ইনস্টিংক্টটা আমরা বের হতে দেখেছি। আজকে পুরো ম্যাচেই খুব কম সময় দেখেছি লিওনেল মেসি আসলে মিডফিল্ডের নিচে নেমে এসেছেন। অনেকটা সময় হি ওয়াজ দ্য লাস্ট ম্যান, দ্য ফার্দেস্ট ম্যান ফ্রম আর্জেন্টিনাস গোল। এবং অনেকটা সময় তিনি হেঁটে বেড়াচ্ছিলেন, তিনি দেখছিলেন এনজয়মেন্ট নিয়ে যে বাদ বাকি 10 জন আসলে কি করছেন, তাদের কাজটা কি হচ্ছে, এবং হঠাৎ হঠাৎ মেসি অ্যাক্টিভেটেড হয়ে যান। তো এমন একটা মুহূর্ত হয়ে গিয়েছিল যেখানে আর্জেন্টিনা তাদের ওভারলোড করে মোটামুটি আলজেরিয়ার যেই পেনাল্টি এরিয়া আছে তার আশপাশে অনেকেরই অবস্থান ছিল এবং দূর থেকে ম্যাকালিস্টার দেখলেন যে আসলে কেউ তাকে চার্জ করতে আসছে না এবং পাসিং অপশনসগুলো মোটামুটি নেই বললেই চলে। তো দূর থেকে তিনি একটা কিক নিয়েছেন। মেসি ছাড়াও আরও দুজন খেলোয়াড়, লটারো মার্টিনেজও কিন্তু কাছাকাছি ছিলেন, তবে ইনস্টিংক্টটা মেসি দেখিয়েছেন। ম্যাকালিস্টার শটটা নেওয়ার সময় মেসি ধারণা করছিলেন যে লুকা জিদান এই লো ড্রিভেন শটটা যদি সামহাউ স্পিল করেন তাহলে কিন্তু লিওনেল মেসির একটা স্কোপ আছে এই সিচুয়েশনটা থেকেই গোলটা দেওয়ার, এবং রিবাউন্ড থেকে তিনি সেই গোলটা দিয়েও দিয়েছেন। তৃতীয় গোলের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব ছিল, আর্জেন্টাইন ভক্তরা ছিল। দুটো গোল দেওয়ার পর অবশ্যই লিওনেল মেসির সেই আরাধ্য হ্যাট্রিকটা, একটা ওয়ার্ল্ড কাপ হ্যাট্রিক, তার ষষ্ঠ ওয়ার্ল্ড কাপে এসে সেই আশাটাই আর্জেন্টাইন ভক্তরা করে যাচ্ছিলেন এবং তাদের নিরাশ করেনি লিওনেল মেসি। কারণ আজকের দিনটা বোধহয় তারই ছিল। এবং থার্ড যে গোলটা দিয়েছেন সেই জায়গাটাতেও একটা খুব ভালো বিল্ড আপ, লিওনেল মেসি আবারও একটা অসাধারণ পজিশন নিয়েছেন, আবারও একটা স্ক্রিনের মতো আলজেরিয়ান ডিফেন্ডাররা তার সামনেই আছেন এবং ভাবছেন সেখান থেকে হয়তো খুব বেশি বিপদ হবে না। নিকো গঞ্জালেজ একটা স্কোয়ার পাস দিলেন মেসিকে, তিনি দুটো টাচ নিয়ে একটা গ্যাপ বের করলেন এবং এমএলএসে ইন্টার মায়ামির হয়ে এই মৌসুমে এতগুলো গোল করেছেন এই স্টাইলে যে আমাদের মুখস্থ হয়ে গেছে, লো ড্রিভেন টু দ্য রাইট অফ দ্য গোলকিপার, এবং সেখান থেকেই কাজের কাজটা হয়ে গেছে লিওনেল মেসির। হ্যাট্রিক করেছেন, রেকর্ড করেছেন 16টা গোল নিয়ে। এই মুহূর্তে যৌথভাবে মিরোস্লাভ ক্লোজার সাথে লিওনেল মেসি টপে রয়েছেন ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট গোল স্কোরের তালিকায়। আর্জেন্টিনাকে 3-0 গোলে জিতিয়েছেন এবং মেসি আবারও প্রমাণ করেছেন হি ইজ ফুটবল। মেসি ইজ ফুটবল ফর অল অফ আস।